ঘড়ির কাটায় কাটায় 9:05। তোমাদের কুট্টুস আজকে ফুল এনার্জি নিয়ে ঘুমের থেকে উঠেছে, উঠে এক গাদা বই নিয়ে বসেছে, তাই না বাবা? সব বইগুলো পড়াশোনাও করতে বসেছে। আর আমার বেডটা ক্লিন করা আজকে হয়েও গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এই যে এখন কুট্টুসের ব্রাশ নিয়ে বসেছি, ওকে এখন ব্রাশ করিয়ে নিয়ে আসি। চলো বাবা, কোলে আসো, মা ঝপ করে কোলে চলে আসো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। চলো খুব দুষ্ট। কুট্টুসকে ব্রাশ করিয়ে বসিয়েছি, কুট্টুসের খিদে পেয়েছে। আর আমি ফ্রেশ হয়ে নিলাম, আমিও ব্রাশ ট্রাশ করে ড্রেস চেঞ্জ করে নিলাম। তো কুট্টুস বলছে মা ভাত খাবো। আমি কি খাবি? আমি আজকে অনেক কাছাকাছি ভিজিয়েছি, প্লাস ঘরে টুকটাক অনেক কাজ আছে। আজকে আবার রবিবার পড়েছে, সো কালকে থেকে কুট্টুসের স্কুল আছে, তো ভাবলাম অনেকগুলো কাজ একসাথে করব। তো অনেক জামা কাপড় প্রচুর ভিজিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো এখানে পরে। আজকে ঘরের প্রচুর কাজ শেয়ার করব। আর তাই এখন নিচে যাচ্ছি ভাত করতে। ও যেহেতু ভাতই খাবে, ভাত ছাড়া কিছু খেতেই চায় না, তোর জন্য এখন আমি সেদ্ধ ভাত করবো। সেদ্ধ ভাতটা করে এসে ওকে খাইয়ে ঘরের কাজ শুরু করবো, পরে রান্না করতে যাব। তো চলো নিচে যাই, ও বসে থাকো, একটুখানি কার্টুন দেখবে বলছে, দেখুক। এসে নিয়ে আমি কাজ করবো আর পড়তে বসাবো ওকে। মানে নিচে ওপরে কোনো সম্ভব না ওকে দেখা, তো আমি আসি তারপরে। তো চলো, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আর আজকে রোদ ঝলমলে আকাশ, তো আকাশটা ভীষণ সুন্দর। গতকালও প্রচুর কাছাকাছি করেছিলাম, ওগুলো ছাদে আছে, নিয়ে যাবো, তোমাদের দেখাবো। আর আজকে এত সুন্দর রোদ ঝলমল আকাশে মনটাও খুব ভালো আছে। একটু কাশি আছে, তো ওকে কাশির জন্য একটা জিনিস বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরে। আর সবাইকে বলছি অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য। এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে সঙ্গে থাকো, আর ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ভিডিও তোমার অনেক ভালো লাগবে। ওয়েলকাম। দেখতে ঘড়ি কাটায় 9:10 বেজে গেল, আর আমি খাবার নিয়ে চলে এসেছি। এই যে কুট্টুসের আজকে ভাত, সমস্ত সবজি দিয়ে, শীতে মটরশুঁটি থেকে শুরু করে কুমড়ো, গাজর সব দিয়ে, ডাল আর চাল দিয়ে কুট্টুসের ভাত। আর আমার সঙ্গে আছে কুট্টুসের আছে ডিম সেদ্ধ আর আমার ডিম টোস্ট। তো এই তো আজকে সানডে সকালবেলার ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া করে নিয়ে ঘরের কাজ করবো, আর মাংস রান্না হবে। মানে কি বলবো, তবে প্রথমে একদিন বলেছিলাম যে পুতুলের সংসার, তো পুতুলের সংসার আমার মানে আজকে মাংস রান্না হবে, আমি খাবো। দাঁড়াবো, কথা বলছি না, কথা বলতে দিতে হয়। তো সেই জন্য এখন মাংসের জন্য পেঁয়াজ, আলু আর আদা রসুন কেটে আসলাম, পরে গিয়ে রান্না করবো। খাওয়া দাওয়া করে নিয়ে ঘরের কাজকর্ম করে তারপরে রান্না করবো। সঙ্গে থাকো, আর খাওয়া দাওয়া করে নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো, বক বক করতে আসবো। এখন আর সবাই নিয়ে কথা বলার। তো এই যে ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের কাছে আসছি। এই দেখো, এগুলো আজকে আর কাছাকাছি হবে না, এগুলো কালকে কাচবো। রেকর্ডটাকে ধুয়ে দেবো, এতগুলো কাঁচা এখন কাচতে হবে। তুমি খেলো, খাও। সুন্দর রোদ, খা খা করছে, এত সুন্দর উজ্জ্বল। কুকুরের মতন হাঁপাচ্ছি। দুটো বালতি চাগিয়ে নিয়ে এসে ছাদের মধ্যে, কুকুর যেমন হাঁপায় আমি হাঁপাচ্ছি। বাইরে না সেই বসন্তকালে যেমন হাওয়া দেয় সেরকম হাওয়া দিচ্ছে, আর ফুরফুরে হাওয়া, মানে শীত মনেই হচ্ছে না, এরকম মনে হচ্ছে। তাই যাই হোক, এখন জামা কাপড় মেলে স্নান করে পুজো দেবো, তারপরে নিচে যাবো রান্না করতে। 11টা বাজে, মানে 12টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। একদম কুট্টুসকে রেডি করে নিয়ে তারপরে যাবো। চলো। আর কালকে ওটা কেচে দিয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছি 17 ইঞ্চিটা কালকে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, নিয়ে যাব। কালকে অনেক কিছু কেচে দিয়েছিলাম, অনেক কিছু নিয়ে গেছি। এখনও পেছনে সোয়েটার মেটারগুলো আছে, এগুলো নেবো। আর এই 2 বালতি ঝটপট করে চলো স্নান করে পুজো দেবো। এই যে কুট্টুস এসেছে, ওঠে না বাবা,
একেবারে স্নান করে হেয়ার ওয়াশ করে নিয়ে একবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার আসলাম কথা বলতে। এই যে আমার পুজো হয়ে গেছে, তোমরা হচ্ছে কতদিন কাজ করে করে আমাদেরকে দেখায়, কাজ করাটা দেখায় না, কাজ করে করে দেখায়। কি বলতো বন্ধুরা, আমার পক্ষে সম্ভব না দুদিকটা ব্যালেন্স করে করা, কারণ কুট্টুস না এত দুষ্টু হয়ে দিন দিন উঠছে। একটা ফোন হয়ে দুটো কিসের সমস্যা হয়েছে, মাঝে মাঝে ওকে বসাতে হচ্ছে কার্টুন দিয়ে, আমি কাজ করছি, আবার নিচে গেলে দুষ্টামি করছে, চিৎকার করছে। তো এইভাবে কাজ করে করে তোমাদের সব কাজ শেয়ার করতে পারছি না। তো এখন যাবো আলটিমেট, এখন বাজে 12:30, 12:35 আর কি, এখন নিচে যাবো রান্না করতে। তো চলো, রান্নার ওখানটা হয়তো তোমাদের কিছু শেয়ার করলে, মালার বাসন কোসন সঙ্গে বোতল নিয়ে হাজির। কোনটা বাবা? যাও যাও, আচ্ছা আমি ছাড়িয়ে নেবো, এখানে মাংস আছে। কি সুন্দর। এখন কটা বাজে বলো তো? 1:45 বাজে। তো জামা কাপড় শুকিয়েও গেছে, সকালবেলা মিলেছে, এখন শুকিয়ে গেছে তুলে নিয়ে নিচে যাই। আর তোমাদের কুট্টুস কি করছে দেখবে? এগুলো আমি কিন্তু ঘরে গেলাম স্নান করে দেবো। প্যান্টার কি অবস্থা হয়ে গেল? চল এখানে ঘর বানাবে, চলো সুন্দর ঘর বানাতে আমি জামা কাপড় তুলে নিই। জামা কাপড় তুলতে তুলতে একটা জিনিসের কাণ্ড করেছি। কি বলতো? চলো দেখাবো। বাটি নিয়ে আসবি না, বাটি রেখা, যাও যাও যাও, ওখানে আছে, যাও। খুব সুন্দর একটা কাজ করেছি, এই সাহায্য করবি, আয়। চলো দেখাই, হাঁপিয়ে যাচ্ছি। তোদের কল্পনার যে এত শক্তি হয়ে গেছে ভাবতে পারিনি। কি জিনিস দেখো, দেখতে পাচ্ছি ফার্নিচারটা। এই আলাটা কোথায় ছিল বলো তো? এই আলাটা ছিল আমার ওপরে, ওই ছোট্ট ঘরটায় নিয়ে আসলাম টেনে টেনে। এত জামা কাপড় হয় বন্ধুরা, এই এত জামা কাপড় ঘরের মধ্যে কোথায় রাখবো বলো? এই তো আমার এইটুকুনি রুম, এত কিছু একটা ঘরের মধ্যে আর হয় না। টেনে টেনে নিয়ে আসলে এখানে রাখতে পারবো। তোমাদের বলো কেমন হয়েছে? ঠিকঠাক হয়েছে সাজানোটা? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। ঠিক আছে, চলো এটাকে এখন মুছবো, মুছে সাজাবো। আগে এগুলো রেখে নি। দেখতে পাচ্ছ এইখানটার আমার অবস্থা ফুলফিল। মুছবো, মুছে পরিষ্কার করে ক্লিন করে ক্লিনজার দিয়ে, মানে দুজনে মিলে লেগেছি, ছেলে আর আমি মিলে পরিষ্কার করতে। আলাদা বেশি দেয় না, অল্প অল্প করে দাও। হ্যাঁ, আর সময় মদের সাথে শেয়ার করিনি যে নিয়ে আসতে পারবো কি পারবো না, তাই শেয়ার করিনি। আর ভাবলাম এখন নিয়ে এসেছি, আর দেয় না, এত দেয় না। মোছো, এবার অনেক দিয়েছো, এবার শুধু মোছো। জানো তো বন্ধুরা, আজকে আমার কোনো কাজকেই কষ্ট বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে আমার হাতের লাঠিটা বুঝি সত্যি এবার শক্ত হয়ে গেছে। কেননা সন্তান যখন কোনো মায়ের সাথে হাতে হাত লাগায়, সব কাজই মনে হয় সহজ মনে হয়, আরও আগ্রহ হয়ে যায়। তোমাদের কুট্টুসের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমাকে সাহায্য করাটা আমার কাছে কতটা তৃপ্তিজনক জানি। আমার মতন যারা মা আছো তারাই একমাত্র বুঝবে এই মানে আনন্দটা। তো দেখো আলটিমেট আমার হয়েই গেল গোছানো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর এই জায়গাটা এটা রাখার পরে সত্যি আমার অনেক ভালো হয়েছে। আর কুট্টুস ওগুলো রেখে দিয়েছে ওগুলোর উপরে সাজিয়ে, ওগুলো আমি পরে তুলে নেব। তো চলো এই জায়গাটা ঝাড় দিয়ে নিই। ঝাড় দিতে গিয়ে মজার কাণ্ড, কুট্টুস আমার হাতের থেকে ঝাঁটা কেড়ে নিচ্ছে। এটাতেও সাহায্য করবে না, তোমাকে আমি ক্যামেরাটা করে দেবো। দেখো ক্যামেরা এখানে ঠিক চলে এসছে। আমি ওকে যত টানাটানি করছি সরতে চাইছি না, তারপরে দেখো শুয়ে পড়লো গড়াগড়ি। কেন ওকে ক্যামেরাটা হাত দিতে দিলাম না? প্যান্টের অবস্থা দেখো কী করে রেখেছে, মানে এত কাজ করেছে, পরিশ্রম করেছে, আরও পরিশ্রম করতে চাইছে, আরও কাজ করবে। বাধ্য হয়ে লাস্টে আমাকে উঠে ওকে মোবাইলটা হাতে দিতে হলো, না তুই কর যা করার কর। তারপরে দেখো উনি ঝেড়ে ঝেড়ে উঠে তোমাদের সামনে একেবারে রাতে খাবারের সঙ্গে গিয়ে হাজির হয়েছি। দেখো রাতে রুটি করতে বসেছি, আর এখানে তখন মাংসটা রান্না করেছিলাম, তো সেটা এখন জাল দিচ্ছি। রাতের খাবারের জন্য হয়ে যাবে, কালকে যেহেতু সোমবার নিরামিষ হবে। আর ওই দেখো তোমাদের কুট্টুস, দেখতে পাচ্ছ? আর এখন বাজে 9:27। ওই দেখো রুটি পুড়ে যাবে, উল্টে দিই। সেই তখনের পরে সময়ই হয়নি। আজকে কিভাবে যে মানে সময়টা কেটে গেছে বোঝাই যায়নি। তো এখন রুটি মুটি ভেজে খেয়ে দিনে ওপরে যাবো। এখানে রান্না করে না, রান্নাঘর থেকে যাও। রাতে ফুলকো ফুলকো রুটি আর তার সাথে মাংস খাওয়াটা রাতে জমে গেছিলো। আর আজকে তার সঙ্গেও তোমাদের কাছ থেকে আজকে বিদায় জানাবো, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আগামীকাল আসছে আরও একটা সুন্দর ব্লগ, সঙ্গে দেখো পাশে থেকো। আজকে মতন টাটা, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো।